তো এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে শাটো সেমেট্রি, মানে বেসিক্যালি ক্যাসেল সেমেট্রি, এবং এটা খুবই আমার লাইফে আমি এরকম কোনো কবরস্থান আর আগে দেখি নাই। এখানে হচ্ছে অনেক ফেমাস মানুষদের কবর আছে। দেখো এটা একটা কবর, একজনের কবর। লুক অ্যাট দ্য ওয়ার্ক, বুঝছো? এখানে হচ্ছে মানে সেলিব্রিটিরা, পলিটিশিয়ানরা, খুব ফেমাস আর রিচ পিপল যে আছে তাদের সবার কবর আছে এখানে। এবং এক একটা কবর মানে এক একটা মনে হচ্ছে ছোট এক একটা প্যালেস, এক একটা কবর কয়েকটা পুরো লিটারালি একটা মিনিয়েচার প্যালেসের মতো করা। বাট অলসো লুক সবগুলোই এত এক্সট্রাভ্যাগেন্ট, অ্যান্ড দ্য মার্বেল স্ট্রাকচার, মার্বেল স্কাল্পচার করে ইটস অন এ ডিফারেন্ট লেভেল। দেখো তো বলে না অ্যাকচুয়ালি যে বাড়ি ঘর এগুলোকে কবরে নিয়ে যাবা, লিটারালি এখানে নিয়ে আসছে। দেখো লিটারালি একটা রুম, মানে একটা ঘর বানানো, বাট এটা হচ্ছে একটা কবর, এবং এখানে অনেকগুলা কবর আছে এখানে এরকম রুমের মতো করা, ঠিক আছে? সো মানে বাড়িঘর করে ফেলছে কবরের মধ্যে এরা। আসো, এটা দেখো, এটা পুরো একটা দরজা করে সুন্দর গ্লাস দিয়ে আবার দরজা আটকানো। A film director, writer, novelist, journalist, dancer, French statesman. সার্চ করে দেখলাম এটা হচ্ছে খুবই মানে ফেমাস একটা কবরস্থান, এবং এই কবরস্থান থেকে ভিউটাও খুব সুন্দর। সেই কবরস্থানটা অনেকেই দেখতে আসে। এটা হচ্ছে একটা মানে ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক বেসিক্যালি। লুক এট দ্যাট, মানে হ্যাঁ, এরকম কবরস্থান আমার লাইফে আমি আর কখনো দেখি নাই, দ্যাটস ফর শিওর। ভাইয়া তুমি কি দেখেছো? খুব সুন্দর কবর আছে। ভাইয়া দেখে বলতেছে এখানে ডেফিনেটলি যাদের কবর আছে তারা ডেফিনেটলি অনেক ধনী। এই যে হচ্ছে এটা হচ্ছে মাত্র 2012 সালে এটা করা হয়েছে, যে এখানে মারা গেছেন দুইজনের এখানে কবর আছে। এ হচ্ছে 2012 সালে মারা গেছে। সো এখন হচ্ছে আমাদের এআই যে সেকেন্ড স্টপ আমাদের দিয়েছে ক্যাসেল হিল, ওইখানে যাচ্ছি। ওই যাওয়ার পথে এই কবরস্থানটাও পড়লো, সো এটাও দেখা হলো। অলসো লুক এট দিস, আল্লাহ, এখান থেকে এত সুন্দর ভিউ। ইউ সি দ্য রিভিয়েরা, অ্যান্ড দেন পুরো নিজ শহরটাও দেখা যায় পাশে, খুবই সুন্দর। এই এপিটাফগুলো দেখো কি নাইসলি। এটা মনে হয় এটা খুব নতুন মনে হচ্ছে। ও হ্যাঁ, 1997 সো খুব পুরানো না।